কোন মামলায় ফেঁসে গেলেন সাবেক এই সংসদ সদস্য? চলুন জেনে আসি। ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সহ ১৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। দুপুরে মহেশপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আব্দুল হক নামের এক মৎস্যজীবী। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারক। মামলায় অন্য আসামিরা হলেন শ্রী প্রহ্লাদ হালদার, শ্রী দীপক হালদার, জাহাঙ্গীর আলম স্বপন, ইউনুস শেখ, সরোয়ার শেখ, সন্টু মণ্ডল, বিপ্লব হোসেন, মন্টু হোসেন, বাসির আলী, রেজাউল ইসলাম, লক্ষণ হালদার, জিয়ারত মণ্ডল, মাবুদ মণ্ডল, ভাদ্র হালদার, ঝন্টু হালদার, সরজিৎ হালদার, কানাই হালদার ও ইকরামুল হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে উপজেলা সলেমানপুর বাওর ইজারা পায় সলেমানপুর মৎস্যজীবী সমিতি। ইজারার পর ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সহ আসামিরা সভাপতি আব্দুল হকের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি তাদের ৩ লাখ টাকা দেন। পরের দিন বাওরের ৫০০ মণ মাছ, ২টি বেড় জাল ও ৪টি নৌকা লুট করে নেন আসামিরা, যেগুলোর বাজার মূল্য দেখানো হয়েছে ৩৬ লক্ষ টাকা। চাঁদা না দিলে বাওরে যেতে দেননি। প্রভাবশালী হওয়ায় এতদিন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাননি ভুক্তভোগীরা। বাদী পক্ষের আইনজীবী জাকারিয়া মিলন বলেন, বাওর ইজারার ঘটনায় চাঁদা দাবির প্রেক্ষিতে আব্দুল হক ১৯ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।